বন্ধুরা, শেষ পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের শেষে ঝিল্লি সবাইকে তেঁতুল পাতার ঘর ফিরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, সবাই খুশি হয়ে আবার তেঁতুল পাতায় ফিরে এলো অমিত স্যার এবং রিঙ্কির বাড়ি থেকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এমনকি ঝিল্লি নিজের জীবনের রিস্কও নিয়ে নিয়েছিল এই তেঁতুল পাতার ঘরটাকে শুধুমাত্র বাঁচাবে বলে। সে খেয়ালির বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়ে। সে একবারও ভাবেনি যে তার কি হতে পারত। শুধুমাত্র তেঁতুল পাতার সপরিবারের দিকে চেয়ে সে এই ঝুঁকি নিতেও পেরেছে। হ্যাঁ বন্ধুরা, আর এই সব কাজকর্মের জন্য ঝিল্লি তেঁতুল পাতার এখন চোখের মণি। এমনকি ঋষির মা অর্থাৎ অবন্তী দেবীও ঝিল্লিকে চোখে হারাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঝিল্লিকে সবাই বাড়িতে মেনে নিয়েছে। সিরিয়াল পিসি থেকে শুরু করে অবন্তী দেবী অর্থাৎ ঋষির মা, যারা ঝিল্লিকে দু চোখে দেখতে পারত না, প্রথম থেকেই তাকে অলক্ষ্মী বলে আসতো, তারাই আজ তাকে কাছে টেনে নিয়েছে, নিজের মেয়ের মতো করে আপন করে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই সমস্ত আনন্দ উপলক্ষে এবং তেঁতুল পাতার বাড়ি ফিরে পাওয়া ও রিঙ্কি এবং অমিত স্যারের অষ্টমঙ্গলা উপলক্ষে বাড়িতে জমিয়ে ভুরি ভোজের আয়োজন করা হয়। আর এই সমস্ত রান্নার দায়িত্ব নেয় ঝিল্লি নিজেই। এবং ঝিল্লি এটাও মনে রাখে যে রিঙ্কি এবং অমিত স্যারের অষ্টমঙ্গলার দিনটার কথা বাড়ির সবাই ভুলে গেলেও ওই ছোট্ট মেয়েটা, যাকে বাড়ির অনেকেই সহ্য করতে পারত না, সে কিন্তু মাথায় রেখেছে এবং মনে করে সেটা পালন করার জন্য নিজে হাতে সমস্ত রান্নার দায়িত্ব তুলে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। রান্নার পরে ঝিল্লি কোথাও একটা বেরিয়ে যায়। বাড়ির সবাই জিজ্ঞেস করলে বলে, আমি পোলাও আর মটন কষা নিয়ে যাচ্ছি খেয়ালির কাছে, খেয়ালিকে দিতে। খেয়ালি এখন জেলে আছে, তাই ওকে একটু সাবধান করে আসি। হ্যাঁ বন্ধুরা, ঝিল্লি সবাইকে বলে মাটন কষা এবং পোলাও নিয়ে জেলে গেল দেখা করতে খেয়ালির সঙ্গে। কিন্তু খেয়ালি সেই আগের রূপ এখনও ধরে রেখেছে। সে কিছুতেই দমার পাত্রী নয়। সে বলল যে আমি কিছুতেই শুধরব না। ঝিল্লি অনেকবার বলল, এইবার শুধরে যাও, এইবার নিজেকে একটু ভালো হওয়ার চেষ্টা করো। কিন্তু খেয়ালি সোনার পাত্রী নয়। সে বলে দিল, তোমাকে এত জ্ঞান দিতে হবে না। আমাকে শোধরানো কারোর পক্ষে সম্ভব নয়। আর আমাকে জেলে ভরে রাখা, কোনো জেল এমন তৈরি হয়নি যে আমাকে ভরে রাখবে। হ্যাঁ বন্ধুরা, এমন একটা ওপেন থ্রেড দিয়ে দিল ঝিল্লিকে, এবং ঝিল্লির নিয়ে যাওয়া মটন কষার পোলাও খাবারটা ওই জেলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল খেয়ালি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। খেয়ালি এখন জেলে। ঝিল্লি খেয়ালির সঙ্গে দেখা করে এসে থমকে গেল তেঁতুল পাতার পরিবারের গেটের সামনে এসে। চারিদিকে অন্ধকার। সেই সময়ে সে কি হচ্ছে বুঝতে পারছে না। সে ভাবলো বাড়িতে আবার কোনো অঘটন ঘটলো কিনা। সবাই অন্ধকার করে বাড়িতে যেন নিঃশব্দের একটা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে সে দেখতে পেল চারদিক থেকে আলো জ্বলে উঠল এবং বেরিয়ে এলো বাড়ি থেকে অবন্তী দেবী অর্থাৎ ঋষির মা। এবং পরপর সবাই বাড়ি থেকে বেরিয়ে এলো এবং ঋষিকে ডেকে ঋষিকেও বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। ঝিল্লি কিছুতেই কিছু বুঝতে পারলো না। সে তো কোনো দোষ করেনি। এই কিছুক্ষণ আগেই তো অবন্তী দেবী তাকে এতটা কাছে টেনে নিল, তাহলে আবার কেন তার সঙ্গে এরকম ব্যবহার করছে? কিন্তু সে জানতোই না যে তার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করে আছে। হ্যাঁ বন্ধুরা, অবন্তী দেবী কথা দিয়েছিল বাড়ি ফিরে পেলে ঝিল্লিকে সে বরণ করে তেঁতুল পাতা পরিবারে আবার ফিরিয়ে আনবে। তাই সে ঝিল্লির জন্য বরণডালা সাজিয়ে তাকে বরণ করে দুধ আলতায় পা ডুবিয়ে তাকে পায়ের ছাপ দিয়ে বাড়িতে বরণ করে নিল এবং তার নিজের বিয়ের বেনারসি এবং সোনা গয়না যা ছিল সব তাকে দিয়ে আশীর্বাদ করলো এবং পুরো বাড়ির দায়িত্ব তার হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, আজকে তেঁতুল পাতা পরিবারের সবচেয়ে খুশির দিন। আজকে মহামিলন পর্ব। হ্যাঁ বন্ধুরা, আজকে গল্প এই পর্যন্ত। গল্প যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে।